আসসালামু আলাইকুম। সমন্বয়কতন্ত্রের দিন শেষ, আমরাই গড়ব আগামীর বাংলাদেশ। প্রিয় দেশবাসী, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর আমরা একটি যে সুন্দর বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলাম, সেই সুন্দর বাংলাদেশ গঠনের পথে এই জয়ে বর্তমানে কিছু কতিপয় সমন্বয়ক যে ধরনের ভূমিকা পালন করে যাচ্ছে, যেভাবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, যেভাবে তারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তাদের হস্তক্ষেপ করে যাচ্ছে, সেগুলো অত্যন্ত দুঃখজনক। একটি ঘটনা দিয়ে আপনাদের শুরু করতে চাই। আমি সেই সমন্বয়কের নাম বলতে চাই না, কারণ যে সমস্ত সমন্বয়করা আছেন এই সরকারের উপদেষ্টা পর্যায়ে যারা গিয়েছেন, তারা আমাদের সাথে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা এবং কাছের ছোটো ভাই। সেই জায়গা থেকে আসলে তাদের বিরুদ্ধে নাম নিয়ে তাদের বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু সমন্বয়কতন্ত্রের নামে যে বিষয়গুলো চলমান বর্তমানে অন্যায় অনিয়ম, সেগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। কারণ দেখেন, দীর্ঘ ফেসিবাদী শাসন ব্যবস্থা, হাসিনার ফেসিবাদী শাসন ব্যবস্থায় কয়টা ছেলে কথা বলতো, আমরাই ছিলাম রাজপথের অগ্রসৈনিক। তো সেই জায়গাতে ক্রেডিটের জন্য বলছি না, যেহেতু আমরা ছিলাম বিপ্লবের অগ্রসেনানী। বিপ্লবকে যে ওন করার ব্যাপারটা, বা বিপ্লবের যে স্পিরিট, মানে যে কথাটা বলা হয়, সেই স্পিরিটকে অন্যদের চাইতে আমরা সবচেয়ে বেশি ওন করি। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে সমন্বয়করা একটি ঘটনা দিয়ে যেটা শুরু করতে চেয়েছিলাম, যে 5 তারিখে পরে বন্যা যখন আসে বাংলাদেশে, সেই বন্যাকালীন পরিস্থিতিতে কোনো এক সমন্বয়ক ফেনীতে গিয়েছিল, সেই ফেনীর ডিসি তাকে নাকি দেখে তার ডিসির চেয়ার ছেড়ে দিয়েছিল। তো তাদের এত ক্ষমতা, এত দাপট কীভাবে আসে? আমরা তো সমন্বয়কদের ক্ষমতার জন্য এই যে বাংলাদেশের লড়াই সংগ্রাম করি নেই। আগে একটা সময় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা এই দেশের ছাত্র সমাজের উপর, এই দেশের মানুষের উপর নানা ধরনের দমন পীড়ন চালাতো। তারা এই দখলদারিত্বের একটি বিষয় বা ক্ষমতার একটি চর্চার একটি বিষয় তাদের মধ্যে লক্ষণীয় ছিল। সেই কারণেই শেখ হাসিনার পতন হলো, সেই কারণেই শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলো। এখন কতিপয় সমন্বয়ক আপনারা দেখবেন সেই বিভাজনের রাজনীতি তৈরি করতে যাচ্ছে। তারা তাদের দল তৈরির জন্য, তাদের দলের জন্য বাংলাদেশের মানুষ যে তাদের কিন্তু ভরসা করেছিল, এই সমন্বয়ক নাম দিয়ে তারা শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছে। তারপরও তাদের উপরেই ভরসা করে বন্যা আমরা মোকাবেলা করেছি। ভারত আমাদের সাথে যে ধরনের নোংরামি করেছে, আমাদের সাথে যে ধরনের তারা নোংরা রাজনীতি করেছে, সে প্রত্যেকটা নোংরা রাজনীতি কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি। কিন্তু দেখেন, এখন একটি দল গঠন করতেছে তারা। সেই দল গঠনের পরপর এই যে দল গঠনের মধ্যে কিছু আনারি, কিছু অদক্ষ, কিছু মানে ইম্যাচিউরড পোলাপান দেখা যাচ্ছে, তারা অনেক সময় বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করতে যাচ্ছে। যারা দীর্ঘ ফেসিবাদী লড়াই সংগ্রামে বাংলাদেশের মানুষের বয়স ছিল, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল, বাংলাদেশের মানুষের ভরসার প্রতীক, তাদেরকেও দেখে যাচ্ছে অনেক সময় বিতর্কিত করার চেষ্টা চালায় তারা। এবং এভাবেই দেখা যাচ্ছে আস্তে আস্তে বিএনপি নিয়ে একসময় একটা কথা বলে, জামাত নিয়ে আরেকটা কথা বলে। আরে ভাই, এদেশের সকল মানুষ দেখা যাচ্ছে, সকল মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করে শেখ হাসিনা পতন ঘটেছে এবং ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে। এখানে কতিপয় সমন্বয়ক, আমি সবার কথা বলবো না, কতিপয় সমন্বয়ক এই ধরনের বিভাজন করছে, তারা চাঁদাবাজি করছে, তারা এই যে সমন্বয়কতন্ত্র নামে একটি নতুন তন্ত্র চালু করেছে। এই সমন্বয়কতন্ত্রের দিন শেষ, আমরাই গড়ব আগামীর বাংলাদেশ। এটা কেন বলছি? কারণ এই বলার মাধ্যমে আসলে তাদেরকে আমরা আগেই বার্তা দিতে চাই